হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমরা দুজন ফাইনালি ঘুরতে যেতে চলেছি বিয়ের পর প্রথমবার। খুব আনন্দ, খুব এক্সাইটেড লাগছে। তো এখন বাজে রাত 10টা, আমার বর এখন কলকাতা থেকে বাড়ি ফিরেছে। আর এখন আমি আরও বেরোবো, আমি যাব আইব্রো করতে আর ও যাবে হচ্ছে চুল কাটতে। তো দেখো ও চলে এসেছে জেন্টস পার্লারে চুল দাড়ি এসব কাটাবার জন্য। অনেক দিন তো চুল দাড়ি কাটে না, তোমরা সবাই বলে বলে পাগল করে দিচ্ছিলে, আমিও ওকে বলে বলে পাগল করে দিচ্ছিলাম, তা সত্ত্বেও কাটছিল না। কিন্তু আজকে ফাইনালি কিন্তু চুল আর দাড়ি কেটে নিল, আর আমিও কিন্তু আইব্রো করে নিয়েছি। এখন রাত 10টা বাজে, ও বাড়িতে ছিল না, তার জন্যই এত দেরি হলো আসতে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 1:45। আমরা বেরোবো হচ্ছে ভোরবেলা 4:30-4টের সময়। তো এখনো পর্যন্ত আমরা ঘুমাইনি, এত পরিমাণে কাজ আর শেষ হচ্ছে না। ও বাড়ি এসেছে কলকাতা থেকে 10টার সময়, তারপরে তো গেলাম যে আইব্রো করতে, ও চুল দাড়ি সব কাটলো। তারপরে অর্ডারের মাল সব কুরিয়ারের সে বাড়ি দিয়ে আসতে হলো, কারণ কুরিয়ার অফিস তো এখন বন্ধ। কুরিয়ার মালিকের বাড়ি দিয়ে আসতে হলো, কারণ আমরা তো থাকবো না দুদিন। এবার যারা অর্ডার করেছে তাদের মালটা পৌঁছানো হবে না, তো সেই সব করে বাড়ি আসতে আসতে অনেক দেরি। খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন এবার ব্যাগ গোছানো হবে। ব্যাগ গোছানো হবে কখন, আর শোয়া হবে কখন, আর হচ্ছে উঠবো কখন আর বেরোবো কখন বলো তো? চোখ দেখো ফুলে গেছে ঘুমের থেকে, মানে ঘুমায়নি তাও ফুলে গেছে, মানে ঘুম পাচ্ছে আর কি। তো যাই হোক, এই যে এখানে ব্যাগ গোছানো চলছে, দেখো এই যে ব্যাগটা গোছানো চলছে, এখন গোছাচ্ছে, আমি ভাঁজ করে দিলাম, ও গোছাচ্ছে। আর এই দেখো আমার বরের জন্য দুটো জামা কেনা হয়েছে, এটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম আগের দিন, জানো তো? আসলে শোকেসের ভেতর রেখে দিয়েছিলাম তো, ওই জন্য দেখানো হয়নি। তো ওখানে গিয়ে পরবে যখন একবার দেখতেও পাবে। তো এই দেখো একটা গেঞ্জি, খুব সুন্দর কাপড়টা, একদম নরম সফট, নরম তো একটা সফট একই জিনিস। ঠিক আছে গোছাও। তো এইটা আমি পরে যাবো, হ্যাঁ এটা পাতলা আছে, এটা পরে যাব। আর এই ব্যাগটা গোছানো কখন যে কি হবে, শোবো একটু, চোখ বন্ধ না করলে তো বাইকে যেতে যেতে অনেক কষ্ট হয়ে যাবে। আমরা তো বাইকে যাব, তোমরা তো জানোই। তো এই ভিডিওটা কখন শেষ করবে জানি না, বেরোই তো দেখা যাবে কখন শেষ করি। সবে তো শুরু হলো। চলো আমরা ব্যাগটা গোছাই, কি কি নিয়ে নেবো। হ্যাঁ ছাতা নিতে হবে তো, ছাতাটা ব্যাগের সাইডে দিয়ে দেবো। আর আমরা কিন্তু কোনো ট্রেনেও যাচ্ছি না, বাসেও যাচ্ছি না, আমরা যাচ্ছি বাইকে। ব্যাগের সাইডে দিই না, সাইডে দিতে হবে। তো যাচ্ছে হচ্ছে বাইকে, জানি না কেই হবে না হবে, খুব এক্সাইটেড লাগছে। তার সাথে সাথে এখন ভীষণ ঘুমও পাচ্ছে। বাইকে তো একটু কষ্ট তো হবে, ওটা ভেঙে যাবে প্লাস্টিক। আমি চাপ দিইনি, পড়ে যাচ্ছিলাম তাই ধরলাম। পড়ে যাচ্ছিল? আমি পড়ে যাচ্ছিলাম। ও তাই বল, তো ও তো সে হালকা, তো চলো কিছু নেই। পরে আসছি, বকবক করছে, আমার ভালো লাগছে না গরম, মানে ঘুমে। ওদিকে আমার জামা প্যান্ট গোছানো প্রায় কমপ্লিট, আর মানু এখানে এই ও যত সাজার জিনিসপত্র সেগুলো গোছাচ্ছে। সবগুলো নেবে নাকি? আচ্ছা, অবস্থা খুব খারাপ, বলো কষ্ট হচ্ছে না খুব? ঠিক আছে, তো এই যে এই ব্যাগটা নিয়ে যাব, আর একটা ব্যাগ নেবো। দেখি এখন কোন ব্যাগ নিই, একটু ভালো মতো দেখে। আমাদের কোথাও যাওয়ার জন্য বেশি বড় ব্যাগও নেই, বলো মানু? একটা ব্যাগ নিতে হতো। এবার বাইকে যাব, বাইকে তো আর ট্রলি নিয়ে যাওয়া যেত না, এই জন্য আর কিনলাম না। ঠিক আছে পড়ো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা, 1:15 বাজে, আর এখন সবে শুলাম। রান্নাঘরের কাজ টাজ মোটামুটি আমি সব কমপ্লিট করে রেখেছিলাম, বাসন টাসন সব কিছু মেজে। তো বাসন টাসন পুরো কমপ্লিট। ফ্রিজটা ভাবছিলাম বন্ধ করে রেখে যাব, কিন্তু ফ্রিজে অনেক জিনিসপত্র রয়েছে, তার জন্য বন্ধ করতে পারলাম না, সেই সব জিনিসপত্র সব নষ্ট হয়ে যাবে, সেজন্য ফ্রিজটা চলবে। আর সমস্ত সব বাসন মেজে কমপ্লিট, রান্নাঘর পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে এবার শুলাম। এই দেখো এখন বাজে একটা কত 15-20 হয়েছে, আর ওই ঘরে ওই দেখো লাইট জ্বালিয়েছে, ওই ঘরে এই লাইটটা আজকে নিয়ে করে দেখছিল। আর ও গেছে এখন স্নান করতে, ও আসুক তারপর আমরা একটু শোবো। ঘুম তো হবে না জানি, বুঝতেই পারছি আজকে আর ঘুমের কোনো বালাই নেই, কারণ 3:30টার সময় উঠতে হবে, 4টার সময় বেরোতে হবে। তো চলো যতক্ষণ পারি ততক্ষণ একটু রেস্ট নিই। কি হয় কি যে হবে কে জানে, এমনি বাইক জার্নি, তার মধ্যে একটু শুতে পারলাম না তাড়াতাড়ি।
আসলে ও কলকাতা থেকে আসতে এত দেরি হয়েছে, অনেকগুলো কাজ ছিল ওর কলকাতায়, এবার সেই জন্য। তো যাই হোক, এখন আর বেশি বকবক করছে না, সবটাই তোমাদের বলেছি। তো চলো একদম সেই যখন উঠবো তখনই দেখাবে। নেল পালিশও পরা হয়নি, গিয়ে পরবো কোনো কানে। চলো শুধু জামাটা পরবো আর পরে 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 দেখা হচ্ছে সেই ভোরবেলা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 4টে বাজতে 5 মিনিট বাকি। তো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, আর ও এখনও রেডি হয়নি, ও রেডি হচ্ছে। বাকি ব্যাগ ট্যাগ যেগুলো বাকি ছিল, মানে কিছু জামা কাপড় ভিজা ছিল, সেগুলো নেওয়া হয়নি, তো সেই জন্য এখন সেগুলো নিচ্ছে। আমরা ভেবেছিলাম এসির আউটডোরটা যেহেতু বারান্দায় আছে শুকিয়ে যাবে, তো শুকায়নি এখনও ভালো করে, তো ওইভাবে নিয়ে নিচ্ছে। যেখানে যাব ওখানে গিয়ে হোটেলে মেলে দেওয়া যাবে, ঠিক আছে? তো তার জন্য তো রেডি হবে, আর রেডি হলেই বেরিয়ে পড়বো। তো দেখো আমি এই কুর্তিটা পরেছি হালকা পাতলা, আর এই যে প্লাজো প্যান্ট, এটা দিয়েই পরলাম, কারণ বাইকে যেতে হবে, কমফোর্টেবল জার্নি মানে হতে হবে। আর আমি কিছু সাজিনি, কারণ কি করব, সেজে বাইকেই তো যাব, আর হেলমেট পরবো, ওই জন্য চুলটা কোনো রকমভাবে আঁচড়িয়েছি, আর একটু হালকা লিপস্টিক পরেছি, আর এত সকালে কিছু সাজতে ইচ্ছাও করছে না। তো চলো হেলমেটটা নেব, নিয়ে তারপরে আমরা বেরোবো, পরে দেখাচ্ছি। এই ওদিকটা আবার চা বানাচ্ছি, চাটা খেয়ে তারপর বেরোবো, ঘুম কাটছে না নইলে। রাস্তায় গিয়ে খেলেও হতো, কিন্তু তবু খেলাম, মানে খাবো। তোমাদের সাথে তখন কথা বলেছিলাম, আর তারপরে অনেকটা সময় পরে আসলাম। এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি, আমাদের 4টেয় বেরোনোর কথা ছিল, 1 ঘন্টা লেট হয়ে গেল। ভোরের আলো কিন্তু ফুটে গেছে, তো দেরি হয়ে গেল অনেকটা। আসলে একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, সেই জিনিসটা খুঁজতে 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 আর কি এতটা দেরি হয়ে গেল, ঠিক আছে? জুতো খুঁজে পাচ্ছিলাম না। তো চলো, মা চলে গেছে, চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। তো অন্ধকারেই বাইরে গিয়ে কথা বলছো। দেখো আমরা বেরোচ্ছি, ভোরের আলো কিন্তু ফুটে গেছে, ঠিক আছে? দেখো তোমরা ক্যামেরায় যতটা ফর্সা দেখছো ওয়েদার, মানে অনেকটা সাদা হয়ে গেছে, ততটা সাদা কিন্তু এখনো হয়নি। আসলে ক্যামেরায় একটু বেশি আলো আলো দেখায়, এখনো কিন্তু অন্ধকার। দেখো ভিতরটা দেখলে বুঝতে পারবো। বেরিয়ে পড়ি আস্তে আস্তে, টুকটুক করে বাইক বার করতে হবে। বৃষ্টি হবে কি না, বৃষ্টি গুড়ি গুড়ি একদম হালকা সরু সরু গুড়ি গুড়ি পড়ছে। ভোরবেলাও পড়ছিল 3:30টার সময়, যখন আমি উঠেছিলাম তখন বেশ ভালোই পড়ছিল, এখন তো কমে গেছে। জানি না কী হবে, দেখা যাক। চলো থেমে থেমে যেতে হবে রাস্তায় যদি বৃষ্টি আসে। এই যে হচ্ছে আমাদের ব্যাগপত্র, এই যে এখানে বাঁধা হবে। এই একটা ব্যাগ নেওয়া হয়েছে, আর এই যে একটা কাঁধ ব্যাগ। কাঁধ ব্যাগটা ভীষণ ভারী, কিছুটা এই সামনে ট্যাঙ্কির সামনে নেওয়া হবে, কিছুটা পিছনে আমার কাঁধে নেওয়া হবে, এইসব করে তাই আমরা যাব। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের জার্নিটা। হেবি সুন্দর করে বাঁধা হয়ে গেছে, শক্ত মোটা দড়ি। চলো আমাদের বাইক রেডি, আমরাও রেডি। এই যে আমরাও রেডি হয়ে গেছি, মনে হচ্ছে একদম সকাল হয়ে গেছে। এখন বাজে 5টা, একদম ডট 5টা। টোটো চলাচল শুরু হয়ে গেছে রাস্তায়। এই যে বরের হেলমেট। এত স্লিপ ওখানে পা কাজ করছে না, যেমন গাড়িটা এগোবো, বুঝেছো? নাও হেলমেট পরে নাও। চলো এই দেখো আমরা একদম রেডি, আর দেখো একদম ভোরের আলো ফুটে সকাল হয়ে গেল। এখন বাজে হচ্ছে 5:09, নড়েই যাচ্ছে জিনিস। তো এই যে আমরা ফুল রেডি। তো চলো আমরা বেরোই, তোমরা আমাদের সাথে থাকো, আমাদের সাথে সাথে চলো দীঘায়।
তোমাদেরকেও ঘোরাবো, আমরাও ঘুরবো। সকালবেলার পরিবেশ একদম শান্ত শিষ্ট, লোকজন নেই। রানাঘাট আমরা এখন চাবিগেট দিকে যাচ্ছি। চাবিগেট পেরিয়ে স্টেশন গেটের দিকে যাচ্ছি। এরকম সকালে এখানে এসে পর্যন্ত একদিনও উঠিনি, এত ভোরবেলা। আমাদের কিন্তু বেরোনোর কথা ছিল 3:30-র সময়, কিন্তু আমরা সেখানে বেরিয়েছি 5টার সময়। তো জানি না কখন গিয়ে পৌঁছবো। আর ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয়, যেটা বাইরে বেরিয়ে বুঝতে পারলাম। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, সেটা এতক্ষণ বুঝতে পারিনি। তো জানি না কি হবে না হবে। তো আমরা কিছু দূর এগিয়ে আসার পরে চলে আসলাম কিন্তু পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরার জন্য। কারণ গাড়িতে যদি তেল না ভরা হয় তাহলে তো গাড়ি যাবে না, তাই জন্য গাড়ির খাবারটা একেবারে ফুল করে দিতে হবে, যাতে ও ফুল এনার্জি নিয়ে আমাদেরকে নিয়ে যেতে পারে। তো দেখো একদম 1000 টাকার তেল ভরে নিলাম এখানে, যাতে আমাদের যাওয়া আসা মনে হয় এই তেলে হয়ে যাবে। এবার না হতেও পারে, কারণ আমরা তো দীঘা গিয়ে এক জায়গায় বসে থাকবো না, ঘুরবো, ওইটা আলাদা লাগবে। কিন্তু যদি না ঘুরি, পুরো যাওয়া আসা ওই তেলটা কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। দেখো এখানে আবার বৃষ্টি চলে এসেছে, কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবছি সাথে করে আমরা একটা রেনকোটও নিয়ে আসিনি। আমরা ভেবেছিলাম যে একটা রেনকোট কিনবো, কিন্তু কিনবো করেও আমাদের আর কেনা হয়ে ওঠেনি। তো আমরা আছি এখন কল্যাণীতে, কল্যাণী একটু আগে। তো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই জন্য একটু দাঁড়িয়েছি। প্রচণ্ড সরি ভুল বললাম, নিম্নচাপ হচ্ছে, মানে বাইকে আসছে তো, আর বৃষ্টিটা বেশি লাগছে। তো আমরা অনেকটা এসেছি, আমরা পিছনটা যেন সামনে জামাটা আমাদের ভিজে গেছে। আমি বললাম এইভাবে যাওয়ার দরকার নেই, পুরোই ভিজে যাবো। দাঁড়াই একটু দেখি কিছুক্ষণ, দাঁড়িয়েছি। তো দেখি একটু দাঁড়াই, তারপরে যদি না থাকে তাহলে যেতে হবে এইভাবে। জল দেখো, জল। ওই দেখো বৃষ্টি হচ্ছে, তাই তো ভালোই বৃষ্টি। আর এমনি দাঁড়িয়ে মানে যেমনটা হয়, তাছাড়া বাইক চালালে বেশি লাগে জল গায়ে। হ্যাঁ তো চলো তারপর দেখছি, বৃষ্টি থামলেই আমাদের দেরি হয়ে যাবে। এই যে বৃষ্টি শুরু হয়েছে, ভীষণ জোরে বৃষ্টি চলে এসেছে, সেই জন্য আমরা আবার দাঁড়িয়ে পড়েছি। দেখো পুরো ভিজে গেছে, আমাদের বাইক টাইক সব ভিজে গেছে, আমিও ভিজে গেছি। আমরা এই চায়ের দোকানে দাঁড়ালাম, চা খাবো। কি হবে কি হবে, থেমে যাবে বৃষ্টি, 1 ঘন্টা লেট হবে তো কি হবে। তো তখন তোমাদের সাথে বললাম, তারপরে কিন্তু আমরা আবার চলতে শুরু করেছিলাম, বৃষ্টি একটু থেমেছিল বলে। কিছু দূর যেতে না যেতে আবার বৃষ্টি শুরু হয়েছে, তাই জন্য আমরা আবার একটা চায়ের দোকান পেয়ে দাঁড়িয়ে পড়েছি, এখানে বসে আছি। আর বাইরে কিন্তু বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে এখন। তো ওই যে আমরা বাইক রেখেছি ওখানে, আর এদিকে এখনো বৃষ্টি হচ্ছে। আর এই কাকু আমাদেরকে চা দিচ্ছে, কি ওটা লিখাচ্ছে? হ্যাঁ লিখাচ্ছে। আর এই যে বিস্কুট, নো মুখটা কেমন দেখাচ্ছে। গোলা বৃষ্টি কিন্তু থেমে গেছে, আর এবার আমরা বেরোবো আবার। তো একদম হালকা গুড়ি গুড়ি পড়ছে, এরকম গুড়ি গুড়ি পড়লে তাও যাওয়া যায়। হ্যাঁ চলো বার করো দেখি, আবার যদি বৃষ্টি থেমে যায় তো এরকম যা বৃষ্টি পড়ছে এভাবে চলে যাওয়া যাবে। আর যদি এর থেকে জোরে আসে আবার কোথাও দাঁড়াতে হবে। এখানে প্রায় আমরা 1/2 ঘন্টা দাঁড়ালাম, 1/2 ঘন্টা দাঁড়ালাম না, 1/2 ঘন্টা ওয়েট করলাম এখানে। 1/2 ঘন্টার বেশি, প্রায় 1 ঘন্টা, তাই না? দেখো কিরকম লরি, এরকমই আসে, তারপরে স্টপ করে যাবে। তো বন্ধুরা তোমাদের সাথে যেটা শেয়ার করছি, এটা কিন্তু মানে কি বলবো, 8-9 ঘন্টার জার্নিতে মাত্র
20-30 মিনিট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর রাস্তায় এত পরিমাণ হাওয়া দিচ্ছিল, তার সাথে বৃষ্টি, আর বাইক চালাতে চালাতে ভিডিও করাটা একটু প্রবলেম হয়ে যায়, কারণ সাইড দিয়ে হুশহাস করে শুধু গাড়ি বেরিয়ে যায় ওই জন্যে। আর আমি মানুকে শুধু বলি যে মানু, হাতটা ঠিক করে দেখো, হাতটা ঠিক করে দেখো। কিন্তু আমরা কিন্তু খুবই মজা করছি যেতে যেতে। বৃষ্টিটা একটু মাঝে মাঝে প্রবলেম করছে। আর এই দেখো, এই ব্লুটুথ বক্সটা আমার বর আমাকে গিফট করেছে, আর সেইটাই আমি এখন গান শুনতে শুনতে আমরা কিন্তু যাচ্ছি। বেশ আলাদাই একটা এনজয়। আমরা যখনই দাঁড়াচ্ছি তখনই বৃষ্টি থেমে যাচ্ছে, আবার যখন বাইক চালাচ্ছি আবার বৃষ্টি চলে আসছে। আর আমরা এখন দেখো আছি, এটা হচ্ছে বালি ব্রিজ এটা। তো এর পাশ দিয়েই যাচ্ছি, দেখতে খুব সুন্দর লাগছে। এত পাশ দিয়ে কিন্তু আমি আগে কখনো যাইনি, এই প্রথম বালি ব্রিজের এত পাশ দিয়ে আমি আসলাম। হ্যাঁ, কারণ আমি আগে এসছি অনেকবার বাইকে, যখন ওই তারকেশ্বর গেছি আগে অনেকবার, তো সেই টাইমে এই বালি ব্রিজের ওপর দিয়ে দক্ষিণেশ্বর যেতে হতো। আর ও যে কবার এসে সে কবার যেহেতু মেট্রোতে করে এসছে, তো সে কারণে মানে ও জানে না ব্রিজের ওপর দিয়ে কখনো আসেনি বাইকে। তো বন্ধুরা, আমরা এখন আছি সাতবেড়িয়া। সাতবেড়িয়া কোথায়? সাতরাগাছি। সাতরাগাছি এটা। সাতরাগাছি? হ্যাঁ, কোথায় দেখবে সাতবেড়িয়া? সাতরাগাছি। সাতরাগাছি কলকাতা সাতরাগাছিতে আছি আমরা এখন। আগের দিন যখন ওকে দমদম থেকে বাড়ি নিয়ে যাচ্ছি বাইকে করে, ও বলছে কি আমার না খুব ভালো লাগে বাইকে এরকম লং ড্রাইভ করতে। আর আজকে বলছে আমার পেছন ব্যথা হয়ে গেল। আর কত দূর বৃষ্টি এখন আর হচ্ছে না, কিন্তু বৃষ্টিতে আমার পিছনের অবস্থা একটু দেখাম। পুরো পেছন কালো হয়ে গেছে এটা। আর ওইটা দেখো, এটা এই দেখো, ইস মা কি অবস্থা। বাইকটা একটু দেখে নাও, বাইক এই দেখো, ব্যাগটা একদম পুরো কাদায় কাদা। আমি জানি না এখন ব্যাগে জামা কাপড় কি অবস্থায় আছে। জামা কাপড় যদিও পেপারে করা আছে, এই যে এই ব্যাগটা যে পরিমাণে কাদা লেগেছে কি যে হবে। আর দেখো কত সুন্দর গাড়ি যাচ্ছে, এখানটা দাঁড়িয়ে বেশ ভালো লাগছে। আর কোমরটা পুরো ধরে গেছিল অনেক সময় বসে, মানে সেই কল্যাণী থেকে এই অবধি একটা কোথাও দাঁড়াইনি আমরা, বলো। নতুন জামার অবস্থা হাল শেষ, ওখানে গিয়ে ধুয়ে দিতে হবে। আর ওই ব্যাগের ভেতরটা আমি পেপার দিয়ে নিয়েছিলাম আগে, বড় পেপার, ওই যেটা মোড় থেকে দিয়েছিল ওই পেপারটা। তো এখন যখন ওই ব্যাগটা নামিয়ে ওর থেকে যে জামা কাপড়গুলো বার করবে তখন দেখতে পাবে যে কী হয়েছে। আমি আদৌ জানি না ওই ভেতরের কী অবস্থা, তাই তো। তো ওখানে গিয়েই দেখবো। তো চলো আমরা এখন এখান থেকে সোজা কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, তাই তো। হ্যাঁ, এবার যদি স্কুটি হতো এটা, ওটা কোনো সমস্যা তাহলে কোনো কাদাই লাগতো না, কোনো আমাদেরও কাদা লাগতো না, কিছুই হতো না। বাইকে বলে এই সমস্যাটা। আর যেহেতু বর্ষাকাল, তো বাইকে কেউ যদি মনে করে দীঘায় যাবো, মনে হয় বৃষ্টির সময় না যাওয়াই ভালো। তবে আমাদের এই কাদা ছাড়া আর কোনো অসুবিধা হচ্ছে না, কারণ বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে। এখনো অনেকটা রাস্তা বাকি, দেখি আর যেন উপরওয়ালা আশীর্বাদে কোনো অসুবিধা না হয়, তাই তো। তো চলো টাটা, কোলাঘাটে গিয়ে দেখা করছি। তো এই দেখো আমাদের অবস্থা, এই যে মানুষ ছাতা ধরে দাঁড়িয়ে আছে আর বৃষ্টি হচ্ছে। ভালো লাগছে না, বৃষ্টি মানে শেষ, পুরো বৃষ্টিতে ভিজে ভিজে অস্থির। এমন বৃষ্টি এসেছে, এমন এখানে দাঁড়ানোর কোনো জায়গাও নেই। এই ছাতা মাথায় দিয়ে এই বাইকে যে কোনো সেটের নিচে দাঁড়াবো বা কিছু করবো এরকম কোনো জায়গায় নেই। দেখো হ্যাঁ, দাও দেখাচ্ছে, দেখো চাকায় জল, দেখো। তো এই অবস্থা এখন। ঠিক আছে, চলো তাহলে পরে কথা হবে। কেন তোমার ছাতা দিয়েও তো জল পড়ছে ওই পেছন দিয়ে, দেখা যায়। এখন আছি কোলাঘাটে দাঁড়িয়ে পড়েছি। আর এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করব। এখন বাজে 9:55। তো দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় কি অবস্থা। সত্যি আর এটা আলাদাই মজা, অন্যরকম অভিজ্ঞতা। এই দেখো, এখানে নিউ ঘোষ হোটেল, এখানে বাথরুম টাথরুম আছে, ওই জন্য এখানে দাঁড়ালাম। আর এই দেখো, এটা হচ্ছে দীঘার বাস। এই বাসটাও এখানে এসে থেমেছে, এক্ষুনি আমাদের পাশ কাটিয়েই আসলো। কত বড়, বিশাল বড়। পিছনে তোমার চুল কেটে ভালো লাগছে, তাই দেখো কি সুন্দর দোলনা। এখানে বসলে তো
চলো যাই বাথরুমের থেকে ঘুরে আসি। লেডিস, এটা ফুল লেডিস। সে দীঘার বাসটা চলে গেছে, বাথরুম করে চলেও এসেছি, এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো। ব্যাক ক্যামেরায় আছে তো এটা বলেছো রেস্টুরেন্টের নাম? নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কোলাঘাটের একটু আগেই। বাগনানের পরেই হচ্ছে কোলাঘাট, ঢোকার মুখে বাঁ হাতে পড়বে। দেখো এইদিকে হচ্ছে লেডিস টয়লেট আর ওদিকে জেন্টস টয়লেট, বিশাল বড়, খুব ভালো সিস্টেম। বসার জায়গা আছে, দোলনা আছে। এখন ভিজে বলে কেউ বসছে না বৃষ্টি বলে। চলো, যদিও আমরা বসতে পারবো কারণ আমরা এমনি ভিজে। চলো খাওয়া দাওয়া করি। আমরা এখান থেকে খাবার নিলাম। একটা কথা বলি, কচুরি নিয়েছে 4টে 60 টাকা আর ডিম টোস্ট 50 টাকা, 110 টাকা। ওই যে কাকুটা দেখা যাচ্ছে মাঝখানে, ওই কাকুটা খুব ভালো বললো, ঠিক আছে আমি 10 টাকা কম নিচ্ছি, তো 100 টাকা নিল। দাঁড়াও দেখাচ্ছি খাবারটা। যে দেখো কচুরি আর এটা তরকারি, একটা ডাল মনে হচ্ছে, আর এটা হচ্ছে এগ টোস্ট। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখানে অনেকেই খাওয়া দাওয়া করছে, দেখতেই পাচ্ছ রাস্তার ধারেই একদম। এখনো খুব ভালো করেছে। এখনো আমাদের কত দূর যেতে হবে? কোলাঘাট মানে হচ্ছে হাফ রাস্তা, হাফের একটু বেশি যাওয়া হাফ, এখন অর্ধেক বাকি। অর্ধেক না, তবে অনেকটাই বাকি আছে, এখন অনেকটাই, কারণ আমরা বহু রাস্তা পেরিয়ে এসেছি, তাই না? যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে এখনো 120 কিলোমিটার, আর আমরা এসেছি 128 কিলোমিটার। হাফের একটু বেশি এসেছি। চলো, আসলে বৃষ্টিটা না হলে আমরা আরো আগে পৌঁছে আসতাম, বলো। দেখো আমি এখন দোলনা চড়ছি, দোলনা। দাঁড়াও তোমাদের দেখ, এই দেখেছো দোলনা চড়ছি, দোলনা দোলনা চড়ছি। এই হচ্ছে, চলো চলো যাই। বাবা বাবা থাম 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 থাম। একটু দোলনা চড়ে নিলাম, তুমি তো চললে না, হেভি লাগছিল। এখনো 119 কিলোমিটার বাকি। ওই দেখো ট্রেন যাচ্ছে। কি হলো মানু? ওই ক্যামেরা অন করেছে, এদিক তাকাও। ওই কি হয়েছে? 2 ঘন্টা না, বলো 80 কিলোমিটার যেতে হবে। তাহলে 2 ঘন্টা। তো আমরা একটু চা খেতে বসলাম, আর 80 কিলোমিটার দূরে আছে। 3-4 কাপ চা খাবো, তাহলে যদি আমার ঘুমটা একটু, এত সময় ঘুম পাচ্ছিল না, কিন্তু এই কোলাঘাটের থেকে একটানা আসলাম 40 কিলোমিটার, একদম গাড়ির হাওয়া তো, হাইওয়ে দিয়ে এসেছি, ঘুম পেয়ে গেল, একদম তাকাতেই পারছিলাম না আমি। চায়ের দোকানে দাঁড়ালাম, চা খাবো। আমি নিজেও কষ্ট হচ্ছে এবার, আমার ঘুমে কষ্ট হচ্ছে। একটু চোখে জল দিয়ে নাও, 2-3 কাপ চা খাও, লিকাচ্ছে খাও। ঠিক আছে বাবা, তোমাকে তো হেভি কাপ দিয়েছে কাকু, আমার তো কি দিয়েছে নিয়েছে? লবঙ্গ। ভালো ভালো হয়েছে। হুম, তো মানুষ শরীরটা খুব খারাপ লাগছিল, ওই জন্য বারবার আমাদের একটু দাঁড়াতে হচ্ছিল, চা খেতে হচ্ছিল, কারণ যেহেতু আগের দিন রাত্রে
ভালো ঘুম হয়নি, তো সেই কারণে। আর রাস্তায় যখন ঠান্ডা হাওয়া দিচ্ছে না, তখন মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিই, আর কত রাস্তা যেতে হবে এরকম মনে হচ্ছিল। তো সব থেকে বড় কষ্ট যেটা হচ্ছিল, এক হচ্ছে বৃষ্টিতে ভেজা, আর দ্বিতীয় হচ্ছে রাস্তায় কিন্তু আমাদের ঘুম পাচ্ছিল প্রচণ্ড। কারণ আগের দিন একদমই রেস্ট পাইনি, সারা মানে আগের দিন পুরোটাই তাড়াহুড়োর মধ্যে কেটেছে, রাত্রিরে 1 ঘন্টাও ঘুমাতে পারিনি। যদি একটু রাতে ভালো করে ঘুমাতে পারতাম তাহলে কিন্তু এই কষ্টটা আর হতো না। আর রাস্তা তো শেষই হচ্ছে না বন্ধুরা, রাস্তা মানে চলেছে তো চলেছে, আমার অস্বস্তি লেগে যাচ্ছিল মাঝখানে। তারপরে যখন একটু দোকানে দাঁড়াচ্ছিলাম, চাটা খাচ্ছিলাম, তারপর আবার একটু ফ্রেশ হচ্ছিলাম, আবার কিছু দূর যাচ্ছিলাম, এই জন্যই আমাদের একটু বেশি দেরি হয়ে গেছে। আর ওই দেখো দেখা যাচ্ছে কি, ওটা হচ্ছে দীঘার এন্ট্রান্স। হ্যাঁ, এই গেটটা দেখার জন্য কখন থেকে ওয়েট করে মানে বাইকে বসে আছি, কখন আসবে এই গেট। মানে এই গেটটা দেখলেই মনে হয় যে আমরা দীঘার মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, তো অনেকটা সময় পরে তোমরা কিন্তু এই ভিডিওতে একটা ছোট ভিডিওর মাধ্যমে দেখে নিলে মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি দীঘা পৌঁছে গেলাম, কিন্তু না, আমরা জানি যে কতটা কষ্ট হয়েছে, আর যারা যায় বাইকে তারাই জানে। বর্ষাকাল না হলে হয়তো এতটা কষ্ট হতো না, বলো? হ্যাঁ, তো সবাইকে বলবো যারা বাইকে যাও তারা বর্ষাকালটা অ্যাভয়েড করে চলাই ভালো। আর যদি আমাদের রেনকোট থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। তো যাই হোক, আমার মুখের হাসিটা দেখেছো তো, আমি খুব খুশি হয়ে গেছি গেটটা দেখে। আর এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এই যে দীঘার মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়েছি। তো আমাদের খুব আনন্দ লাগছে, বিয়ের পর যেহেতু প্রথমবার দুজনে একসঙ্গে এসেছি, ভীষণ 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 আনন্দ লাগছে। কি করব না করব আমি জানি না ওখানে গিয়ে। তো অবশেষে কিন্তু আমাদের অপেক্ষার অবসান ঘটলো। রাস্তায় যতক্ষণ ছিলাম শুধু মনে হচ্ছিল কখন দীঘা আসবে। আর এই দেখো দীঘা চলে এলাম। আমাদের কিন্তু হোটেল বুক হয়ে গেছে, হোটেলটা পরে দেখাবো, অন্য দিনের ভিডিওটা দেখাবো। বাইকের অবস্থাটা দেখো। তো তোমাদের দেখায় খুব কষ্ট হয়ে গেছে বন্ধুরা, অনেক সময় লেগেছে, কারণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে থেমে থেমে আসতে হয়েছে, তারপর অনেক জায়গায় দাঁড়িয়েছি, বৃষ্টির জন্য তো প্রায় 1-2 ঘন্টা আটকে গেছিলাম রাস্তায়। তাই জন্য আমাদের অনেক প্রবলেম হয়েছে। আমরা 2টোর সময় এসে পৌঁছেছি, আর এখন বাজে 2:14। আজকে কি বার বলো তো? আজকে বৃহস্পতিবার, 31 তারিখ। আর আজকের ভিডিওটা কিন্তু তোমরা আজকেই পাবে, আমি একটু পরে এডিট করে তোমাদের কাছে ছেড়ে দেবো। আর এই যে আমাদের বাইক, এই যে ব্যাগে মালপত্র, বাইকের অবস্থা পুরো শেষ, আমাদের অবস্থাও পুরো শেষ। আমরা এখন রুমে ঢুকবো, চেঞ্জ করবো, ফ্রেশ হব। তো যাই হোক, সেই ভিডিওটা তোমরা পরের দিন পাবে, আর কন্টিনিউ করছি না, কারণ আজকে না হলে আমি আর ভিডিও ছাড়তে পারবো না। আজকে দিনের ভিডিও তোমরা দিনেই পেয়ে গেলে। আজকেই আমরা দীঘা চলে এসেছি 31 তারিখ, ঠিক আছে? তো পরের দিনের ভিডিওগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব মজাদার হবে। সবাই কিন্তু সাথে থেকো, পাশে থেকো। আর কোথায় আছি, মানে কোন জায়গায় আছি, দীঘাতে তো এসেছি বুঝতেই পেরেছো, কিন্তু মানে কোন দীঘায় আছি, ওই দীঘায় না নিউ দীঘায়, কেমন রুমে আছি, সবটাই পরের ভিডিওতে দেখাবো তোমাদের। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। আর আমাদের বাইকটা একবার তোমাদের দেখাই, আমাদের বাইক এই দেখেছো, দেখো, ইস বাইকের কি হাল, এ মা, ব্যাগটার কি হাল। তোমরা সবাই ভালো থেকো। আর কথা বলতে পারছি না, আর এনার্জি নেই শরীরে। 8-9 ঘন্টা যদি রাস্তায় থাকা হয় তাহলে ভাবো শরীরের অবস্থা কি হয়। তো চলো, টাটা, বাই বাই। খুব খুব ভালো থেকো, আর ভালো ভালো কমেন্ট করো, আমরা যেন খুব ভালোভাবে এখানে থাকতে পারি। টাটা।